হ্যালো স্টুডেন্ট, আমরা আজকে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা নিয়ে আলোচনা করব। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং আমরা অনেক স্টুডেন্ট আছে যারা আমরা বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, বিএসসি ইলেকট্রনিক্স এবং অন্যান্য যে কোনো আদার্স যে সমস্ত ট্রেড আছে সেখানেও কিছু কিছু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এই ইলেকট্রনিক্স পড়াশোনা করার আমাদের অনেকেরই ইচ্ছা থাকে, কিন্তু ইলেকট্রনিক্স পড়তে যখন শুরু করি তখন বহু কিছু জিনিসই আমাদের বুঝতে পারি না। কেন বুঝতে পারি না বা কিভাবে কত সহজে এগুলো বোঝা যাবে, সেই নিয়ে আজকে কিছু ডিসকাশন করব। তার আগে বলি, এই ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়তে হলে যে প্রথমে জিনিসগুলোকে জানতে হবে, সেইগুলো কিছু কিছু জিনিস আমরা একটা একটা করে ভিডিওতে দেখতে থাকবো। যে প্রথমে আমরা কি দেখব না, সলিড স্টেট ফিজিক্স। সলিড স্টেট ফিজিক্সের পর আমরা দেখব যে পিএন জাংশন ডায়োড। পিএন জাংশন ডায়োড হয়ে যাওয়ার পর কিছু স্পেশাল ডায়োড আছে, কিছু অপটো ইলেকট্রনিক্স ডিভাইসেস আছে, তারপরে আমাদের ট্রানজিস্টার। ডায়োড তো আছেই, পিএন জাংশন ডায়োড সেটা হলো অ্যাকচুয়ালি স্ট্যাটিক ইলেকট্রনিক্স ডিভাইস। সেই স্ট্যাটিক ইলেকট্রনিক্স ডিভাইস ডায়োডকে নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। এবং ডায়োড অনেকেই আমরা পড়ি, অনেকেই বুঝতে পারি না ডায়োডের কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে, কিভাবে এসি সিগন্যালকে নিয়ে কাজ হয়, কিভাবে ডিসি সিগন্যাল নিয়ে কাজ হয়, ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কি, ডায়োডটা পড়ে আমরা কিভাবে এসি সিগন্যাল থেকে ডিসি সিগন্যাল আমরা তৈরি করতে পারি, তা সেই সমস্ত নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব। তারপরে বলি ট্রানজিস্টার, ভেরি ইম্পর্টেন্ট ডিভাইস ট্রানজিস্টার। এই ট্রানজিস্টার জেনারেলি আমাদের দুটো প্রকারের হবে, একটা এনপিএন ট্রানজিস্টার আর একটা হলো পিএনপি ট্রানজিস্টার। এই এনপিএন ট্রানজিস্টার এবং পিএনপি ট্রানজিস্টার কিভাবে কাজ করে, এরা দেখতেই বা কেমন, এদিকে কিভাবে টেস্ট করব যে এই ডিভাইসটা পিএনপি ট্রানজিস্টার বা এই ডিভাইসটা এনপিএন ট্রানজিস্টার। এনপিএন আর পিএনপি চেনার পর এনপিএন ট্রানজিস্টারকে কিভাবে আমরা ডিসি সিগন্যাল দিয়ে তাকে বায়াসিং করব, এবং সেই ট্রানজিস্টারকে কি করে ট্রানজিস্টারটা দিয়ে কোনো সিগন্যালকে অ্যাম্পলিফাই করব। সিগন্যাল বলতে আমরা জেনারেলি বুঝবো এসি সিগন্যাল, অল্টারনেটিং কারেন্ট যে সিগন্যাল, সেই সিগন্যালটা যদি খুব উইক হয়, অর্থাৎ তার অ্যাম্পলিটিউডটা খুব কম হয়, তাহলে তাকে আমরা কিভাবে অ্যাম্পলিটিউডটা বড় করব। তা যে কোনো অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমরা জেনারেলি ট্রানজিস্টারটাকে ইউজ করি, এবং ট্রানজিস্টার একমাত্র ইউজ হয় অনলি ইলেকট্রিক্যাল সিগন্যালের জন্য। যদি ইলেকট্রিক্যাল সিগন্যালটা ট্রানজিস্টারের ইনপুটে দেওয়া যায়, তাহলে আমরা আউটপুট থেকে ইলেকট্রিক্যাল সিগন্যালই পাবো, এবং সেইটা অ্যাম্পলিফায়ার আকারে পাবো, অর্থাৎ খুব বড় আকারে পাবো। তার মানে আমরা যে কথাবার্তাটা বলছি, সে ভয়েস সিগন্যালটা, সেই ভয়েস সিগন্যালটাকে প্রথমে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতে হবে। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটা কনভার্ট করার পর সেই সিগন্যালটা যেহেতু খুব ছোট, যেহেতু সেই সিগন্যালটা দিয়ে আমরা কোনো কিছু শুনতে পাবো না বা অনেক দূরে নিয়ে যেতে পারবো না, সেই জন্য সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ট্রানজিস্টারে ফেলা হবে। এবং ট্রানজিস্টারে ফেলা হবে, ট্রানজিস্টারের আউটপুট থেকে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা বেরোবে, সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আবার আমরা ভয়েস সিগন্যালে কনভার্ট করবো, অর্থাৎ অডিওতে কনভার্ট করবো। যখনই অডিওতে কনভার্ট করবো তখন আমরা আওয়াজটা জোরে শুনতে পাবো। এটাই হলো অ্যাম্পলিফায়ারের কাজ। এবং সেই ট্রানজিস্টারকে বুঝতে গেলে ট্রানজিস্টারকে খুব ভালো করে শিখতে হবে। কিন্তু আমরা অনেকেই দেখি বিভিন্ন ক্লাসে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্লাসে, বিটেক ইঞ্জিনিয়ারিং ক্লাসে, অথবা বিএসসি যেখানে ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা হয়, সেখানে বহু স্টুডেন্টরা এই ট্রানজিস্টারটা বুঝে উঠতে পারে না। অর্থাৎ ট্রানজিস্টার বই পড়াশোনা করছে, অথচ সে বুঝতে পারছে না। তার ট্রানজিস্টারে যে তিনটে টার্মিনাল আছে, বেস, কালেক্টর, এমিটার, এই তিনটে টার্মিনালের যে বিভিন্ন রকমভাবে ফাংশন হয়, কমন বেস মোড, কমন কালেক্টর মোড, কমন এমিটার মোড, কোন মোডে ট্রানজিস্টারটা কিভাবে কাজ করে, এবং সেখানে কারেন্ট অ্যাম্পলিফিকেশনটা কি হয়, ভোল্টেজ অ্যাম্পলিফিকেশনটা কি হয়, তার পাওয়ার অ্যাম্পলিফিকেশনটা কি হয়, সব আমরা ক্লাসে সব আলোচনা হয়, সবই ঠিক, কিন্তু অনেকে আমরা বুঝতে পারি না যে ট্রানজিস্টারে কোনটাকে ইনপুট করব, বেসকে করব, না কালেক্টরকে করব, না এমিটারকে ইনপুট করব, আবার কোনটা থেকে আউটপুট নেব। কখনো ভাবছি বেস থেকে আউটপুট নেব, কখনো ভাবছি কালেক্টর থেকে আউটপুট নেব, আবার কখনো ভাবছি এমিটার থেকে নেব। অ্যাকচুয়ালি কোন মোডে কাজ করানো হচ্ছে
তার উপর ডিপেন্ড করে কোনটা ইনপুট করতে হবে কোনটা আউটপুট করতে হবে এটা কিন্তু ফিক্সড। তারপরে যখন এটা আমরা বুঝে যাব যে কোন মোডে কাজ হচ্ছে কোনটা ইনপুট কোনটা আউটপুট যখন বুঝে গেলাম, এবং তারপরে আমরা দেখব ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক্সটা। ট্রানজিস্টারের দু রকমের জেনারেলি ক্যারেক্টারিস্টিক আমরা শিখব। একটা হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স, একটা আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এই ইনপুট ক্যারেক্টারিস্টিক্স থেকে এবং আউটপুট ক্যারেক্টারিস্টিক্সে ট্রানজিস্টারের বিভিন্ন রকম প্যারামিটারগুলো বের করতে হয়। কি কি প্যারামিটার? না, একটাকে আলফা বলা হয়, একটাকে বিটা বলা হয়, একটা কারেন্ট, একটা গামা বলা হয়। তিনটেই কারেন্ট গেন। তিনটে আলফাকেও কারেন্ট গেন বলা হবে, বিটাকে কারেন্ট গেন বলবো, এবং গামাকেও কারেন্ট গেন বলা হবে। তাহলে এই তিনটে কারেন্ট গেন কেন হয়, কোন মোডের জন্য কাজ করে, এদিকে কি করে বের করতে হয়? এই কারেন্ট গেনটা তো আমরা বই পড়ে বের করলাম, কিন্তু এই কারেন্ট গেনটা আমরা ডাইরেক্টলি কোনো যে আমাদের টেস্টার আছে সেই টেস্টারটা থেকে আমরা বের করতে পারি। আর টেস্টার মানে কি? যেটা দিয়ে আমরা মাল্টিমিটার বলি। মাল্টিমিটার দিয়ে আমরা কিভাবে কারেন্ট গেনকে বের করতে পারি সেটা আমরা শিখব। মাল্টিমিটার দিয়ে কি করে একটা ট্রানজিস্টারকে বলতে পারি যে এটা এনপিএন ট্রানজিস্টার, এটা পিএনপি ট্রানজিস্টার, সেটা বুঝবো। এনপিএন ট্রানজিস্টারে কোনটা এমিটার কোনটা বেস কালেক্টর সেটাও আমাদের এখান থেকে বুঝতে পারবো। আবার যেটা আমাদের কোনটা আউটপুট করবে কোনটা ইনপুট করব, কত বেশি ইনপুট হবে কত আউটপুট হবে, এবং আলফা বিটা গামা, এই যে তিনটে কারেন্ট গেন বলা হলো, এই যে তিনটে কারেন্ট গেন, এই তিনটে কারেন্ট গেনের মধ্যে রিলেশনটা কি? এই তিনটে কারেন্ট গেন জানলেই বা কি হবে? বিভিন্ন সময়ে যারা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো নিয়ে যারা কাজ করে, অর্থাৎ যারা মিস্ত্রি, ছোটখাটো যারা মিস্ত্রি বা অনেক রকমের বড় মিস্ত্রি আমরা বিভিন্ন জায়গায় দেখি, বিভিন্ন শহর অঞ্চলে সমস্ত কাজ করে, গ্রামে গঞ্জে যারা রেডিও টিভি মোবাইল এই সমস্ত নিয়ে কাজ করে, তাদের অনেকের মধ্যেই অনেক রকম ধারণা থাকে যে কি করে এটাকে ওরা বলছে, কি করে ওর নাম্বারটা সিলেক্ট করছে। এরকম ট্রানজিস্টারে কিছু নাম্বার হয়, সেই নাম্বারটা থেকে আমরা বুঝতে পারবো যে এটা এনপিএন ট্রানজিস্টার কিনা, এটা পিএনপি ট্রানজিস্টার কিনা, এটা বুঝবো। সেটা লো ফ্রিকোয়েন্সিতে কাজ করে কিনা, সেটা হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে কিনা, সেটা মিডিয়াম ফ্রিকোয়েন্সিতে কাজ করে কিনা, বা কেন কোন ফ্রিকোয়েন্সিতে কাজ করলে ওই ট্রানজিস্টারের অ্যাম্পলিফিকেশনটা ভালো হয়, সেই সমস্ত নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সের মধ্যে আমরা যদি ডায়োড এবং ট্রানজিস্টারটাকে খুব ভালো করে শিখে ফেলতে পারি, তাহলে আমাদের ইলেকট্রনিক্স শিক্ষাটা অনেক অনেক সহজ হয়ে যাবে। কিন্তু আমরা বুঝেই উঠতে পারি না যে কিভাবে পড়তে হবে। ডায়োডটাকে কি করে পড়বো, ট্রানজিস্টারটাকে কি করবো, ডায়োডকে কি করে আমাদের হাফ ওয়েভ রেক্টিফিকেশন করতে হবে, ডায়োড থেকে কি করে ফুল ওয়েভ রেক্টিফিকেশন করবো, ডায়োডকে কি করে আমাদের ব্রিজ রেক্টিফায়ার করবো। ডায়োডকে যদি আমরা ফুল ওয়েভ ব্রিজ ওয়েভ বা হাফ ওয়েভ রেক্টিফায়ার আমরা বানাতে পারি, সেখান থেকে ডায়োডের ইনপুটে এসি সিগন্যাল ফেললে সেখানে ডিসি সিগন্যাল পাওয়া যাবে, এবং সেই ডিসি সিগন্যালটা ইউজ করে আমরা বিভিন্ন মোবাইল চার্জার, বিভিন্ন ব্যাটারি চার্জার আমরা এরকম করে করতে পারি। এবং সেটা রেকটিফিকেশন করার পরও ডায়োডের মধ্যে আউটপুটেতে কিছু নয়েজ রয়ে যায়, সেই নয়েজটাকে আমরা রিপল বলি। সেই রিপল ফ্যাক্টরটা কত হবে, এবং সেই রিপলটা কিভাবে আমাদের রিপলটাকে আমরা ডিমিনিশেস করবো অর্থাৎ কমাবো, সেটা আমাদের পরপর পরপর বিভিন্ন ফিল্টার সার্কিট আছে, ক্যাপাসিটার ফিল্টার, ইন্ডাক্টর ফিল্টার, এল সেকশন ফিল্টার, পাই সেকশন ফিল্টার, বিভিন্ন টাইপের ফিল্টার আছে। সেই ফিল্টার সার্কিট অ্যারেঞ্জমেন্ট করে আমরা খুব সুন্দরভাবে আমরা সেটা একটা রেকটিফায়ার বানাবো, সুন্দর রেকটিফায়ার বানাবো যাতে আউটপুটটা স্টেবল হয়। এবং সেই ডায়োডের যখন পুরোপুরি কাজটা শিখে ফেলবো, সিমিলারলি ডায়োডেরও কিছু ক্যারেক্টারিস্টিক আছে। এনপিএন ডায়োড যে আমাদের পিএন জাংশন যে ডায়োড আছে, সেটা সিলিকনের একটা ক্যারেক্টারিস্টিক হবে, জার্মেনিয়াম ডায়োডের একটা ক্যারেক্টারিস্টিক হবে। জেনারেলি আমরা দুটো ডায়োডের আমরা কথা বলবো, একটা হলো সিলিকন ডায়োড, একটা জার্মেনিয়াম ডায়োড। সিলিকন ডায়োড জেনারেলি আমাদের ইউজ হয় লো ফ্রিকোয়েন্সির জন্য, আর আর হাই ফ্রিকোয়েন্সির জন্য আমরা ইউজ করবো জার্মেনিয়াম ডায়োড। এরপরে আমাদের যেটা শুরু করতে হবে সেটা হলো ট্রানজিস্টার। ডায়োডটা ভালো করে শিখবো, ট্রানজিস্টারটা যদি ভালো করে শিখে যেতে পারি, তারপরে কিন্তু আমাদের পুরো ইলেকট্রনিক্সটা সহজ হয়ে যাবে। তারপরে সেই ট্রানজিস্টারটাকে দিয়ে অ্যাম্পলিফায়ার বানাবো, অ্যাম্পলিফায়ার বানানোর পরে আমাদের সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার,
মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার, বিভিন্ন রকম স্টেজের আমাদের অ্যাম্পলিফায়ার পড়বো। এরপরে আরেকটা ধরনের অ্যাম্পলিফায়ার শিখবো, তাকে বলা হয় মসফেট অ্যাম্পলিফায়ার, ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ারটাও আমাদের যেমন ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার মতনই অনেকাংশে কাজ করে, কিন্তু আরও একটু ভালো রকমের কাজ করবে। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, একে বলা হয় ফেট। এই ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের পরে আমাদের আরও একটা ট্রানজিস্টার অ্যাম্পলিফায়ার পড়বো, তার নাম হলো মসফেট, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার। এইরকম করে তারপরে যখন ট্রানজিস্টার আমাদের কমপ্লিট হবে, ট্রানজিস্টার করার পর আমরা শিখবো অসিলেটর। অসিলেটর আমাদের দু রকমের অসিলেটর শিখবো, একটাকে বলা হচ্ছে সাইনুসয়েডাল অসিলেটর, আর একটাকে বলবো রিল্যাক্সেশন অসিলেটর। এই অসিলেটরটা শিখে আমরা দেখব যে কিভাবে সিগন্যালগুলোকে আমাদের অসিলেশন করে বের করি। অর্থাৎ অসিলেটর কাজ করে কি, আমাদের যদি ডিসি সিগন্যাল দেওয়া হয়, ও অটোমেটিক এসি সিগন্যাল তৈরি করে। এই এসি সিগন্যালটাকে আমাদের বিভিন্নভাবে কাজ করানো হয়। তারপরে আমরা অসিলেটর শিখবো, এটা হলো আমাদের বেসিক ইলেকট্রনিক্সের মেন পার্ট। এইগুলোকে শিখে ফেলার পর পাওয়ার অ্যাম্পলিফায়ার করতে হবে। কি করে আমাদের কোনো লো পাওয়ার সিগন্যালকে হাই পাওয়ার সিগন্যাল অ্যাম্পলিফাই করতে হবে। অর্থাৎ পাওয়ার অ্যাম্পলিফায়ার বলতে যেটা বোঝায়, কারেন্ট অ্যাম্পলিফায়ার এবং ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বোথ উইল বি অ্যাম্পলিফাইড। দুটোকে যখন আমাদের অ্যাম্পলিফাই করে ফেলবো, তখন ট্রানজিস্টারের পাওয়ারটা বেড়ে যাবে। অর্থাৎ যখন আমরা কোনো সিগন্যালকে দূরবর্তী কোনো জায়গায় ট্রান্সমিট করব, তখন পাওয়ার অ্যাম্পলিফায়ার কিন্তু প্রচণ্ডভাবে ইউজ করা যায়। পাওয়ার অ্যাম্পলিফায়ার পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করবো এবং বিভিন্ন জায়গায় আমরা ট্রান্সমিট করতে পারি। এই হলো আমাদের বেসিক ইলেকট্রনিক্সের ঘোরার কথা। এই বেসিক ইলেকট্রনিক্সটাকে ভালো করে আমরা আগে শিখি, শেখার পর আমরা নেক্সট যে ভিডিওতে আমরা লঞ্চ করব, সেটা আমাদের পিএন জাংশন ডায়োড করব। পিএন জাংশন ডায়োড আগে আমাদের যদি সেমিকন্ডাক্টরকে কিছু নিয়ে ডিভাইস আলোচনা করি, তাহলে আমাদের মনে হয় খুব ভালো হবে। সেই জন্য আমাদের এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর, এগুলোকে কি করে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর করা হয়, এগুলোর ইউজফুলনেসটা কি, এই সমস্তগুলো প্রথম ভিডিওতে আমরা ডিসকাশন করব। সেকেন্ড ভিডিওতে আমরা ডায়োড নিয়ে ডিসকাস করব। তারপরে ভিডিওটাকে নিয়ে আমাদের ট্রানজিস্টার বা এরকম পরপর একটা জিনিসকে নিয়ে আমরা ডিসকাশন করব। এই হলো আজকে আমাদের বিষয়বস্তু। এরপর আমরা নেক্সট দিনে এটাকে আরো ডিটেলসে পড়ব। এবং যাদের যে সমস্ত স্টুডেন্টদের এই সমস্ত কম্পোনেন্ট নিয়ে যাদের অসুবিধে আছে, তাদেরকে আমি প্রথমেই বলি যে তারা যেন এই ভিডিওটা মনোযোগ সহকারে শোনে, এবং যদি তাদের কোনো কিছু অসুবিধা হয়, যেন তারা আমাকে কমেন্টস করে, কমেন্ট বক্সে কমেন্টস করে, এবং তাদেরকে আমি সেই কমেন্ট বক্সে আলাদাভাবে অন্য কোনো টাইম দিয়ে তাদেরকে স্পেসিফিকভাবে আমি অনলাইনে একটা বা দুটো ফ্রিতে ক্লাস তাদের নিয়ে নিলে তাদের আশা করা যায় ইলেকট্রনটা খুব সহজ হয়ে যাবে। আজকে এই বলে আমাদের